নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাবার কবর জিয়ারত করার জন্য সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পরে সেখানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা সেখানে তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে মা আমিনা সেখানে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি শুরু করে দিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার সেই কবর জিয়ারত করার পরে আবার যখন ফিরে আসলেন, দাদা আব্দুল মুত্তালিব পেরেশান হয়ে গেলেন যে এতদিন হয়ে গেল যে আমার নাতি মুহাম্মদ কেন আসতেছে না, কেন আসতে তো দেরি হয়ে গেল। এইভাবে পেরেশান হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল মুত্তালিবের কাছে দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, দূর থেকে আব্দুল মুত্তালিব জানালা দিয়ে তাকিয়ে দেখলেন যে আমি যখন আমার নাতিকে পাঠালাম তখন তিনজন, তার সাথে আরো দুইজনকে পাঠালাম। একজন হলো তার মা, আরেকজন হলো আব্দুল্লাহর দাসী উম্মে আইমান। এইভাবে দুইজন পাঠালাম, কিন্তু এই দুইজনের ভিতরে একজনকে আমি দেখতেছি না। এইভাবে দাদা আব্দুল মুত্তালিব পেরেশান হয়ে গেলেন। কাছে যখন আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন দেখলেন যে মা আমিনার সাথে নাই, মা আমিনা সেখানে ইন্তেকাল করলেন। এইভাবে দাদা আব্দুল মুত্তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 বছর বয়স থেকে লালন পালন করা শুরু করলেন। 6 বছর বয়স থেকে লালন পালন করা শুরু করলেন। দাদা আব্দুল মুত্তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মোহাব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন, বাইতুল্লাহর কাছে একটি বিছানা রেখে দিতেন। এই বিছানার ভিতরে দাদা আব্দুল মুত্তালিব আর কাউকে বসতে দিত না, একমাত্র মুহাম্মদের জন্য এই বিছানা বরাদ্দ ছিল। কেউ যদি এই বিছানার ভিতরে বসতো তাহলে নবীজি দাদা আব্দুল মুত্তালিব তাকে বাধা দিত। সুবহানাল্লাহ। এইভাবে দাদা আব্দুল মুত্তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করা শুরু করলেন। 8 বছর বয়সে যখন নবীজি উপনীত হয়ে গেলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে গেলেন, শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা অসুস্থ হয়ে গেলেন, তখন তিনার যত চাচা আছে, তিনার যত সন্তান আছে, আব্দুল মুত্তালিবের সমস্ত সন্তানদেরকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, আমি তো অসুস্থ হয়ে গিয়েছি, যে কোনো সময় আমি মৃত্যুবরণ করতে পারি। আমার আমার নাতি তো এতিম হয়ে গেল, আমার নাতির মাও দুনিয়াতে নাই, বাবাও দুনিয়াতে নাই, আমার নাতিকে কে লালন পালন করবেন? এটা যখন তার সন্তানদেরকে প্রস্তাব দিলেন, তার সন্তানেরা এক একজন বলতে লাগলো যে আপনার নাতি আমাদের বাতিজা মুহাম্মদকে আমি লালন পালন করব। আবু লাহাব বলল, আমি লালন পালন করব। আব্দুল মুত্তালিব বললেন, না না, তোমার কাছে দেওয়া যাবে না, তুমি তো ভালো মানুষ নয়, তুমি তো একজন দুষ্ট মানুষ। এবার আব্দুল মুত্তালিব চাচা আবু তালেবকে, তিনার সন্তান আবু তালেবকে জিজ্ঞাসা করলেন, হে আবু তালেব, তোমার প্রতি আমার বিশ্বাস রয়েছে, তোমার প্রতি আমার ভালোবাসা রয়েছে, তুমি আমার এই নাতিকে তুমি লালন পালন করতে পারবে কিনা? চাচা আবু তালেব বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার নাতিকে আমি আমার মৃত্যু পর্যন্ত আমি লালন পালন করতে পারবো। সুবহানাল্লাহ। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব লালন পালন করা শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 15 থেকে 20 বছর, 12 থেকে 15 বছর হয়, একবার আবু তালেব যেখানে যায় সেখানে তার বাতিজা মুহাম্মদকে নিয়ে যায়। তার বাতিজা মুহাম্মদকে কোথাও রেখে যায় না, কারণ মক্কার মানুষ ভালো নয়, মক্কার মানুষ যে কোনো সময় মুহাম্মদের উপর আক্রমণ করতে পারে। এই জন্য আবু তালেব যেখানে যায়, ব্যবসার উদ্দেশ্যে গেলেও সেখানে মুহাম্মদকে সাথে নিয়ে যায়। সিরিয়ায় যখন গেলেন ব্যবসার উদ্দেশ্যে, সেখানেও নবীজিকে সাথে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর উপনীত হয়, তখন তৎকালীন সময়ে নবীজির ওই বয়সের ভিতরে একটা যুদ্ধ সংগঠিত হয়। ওই যুদ্ধের নাম হলো হারবুল ফিজার। জোরে বলেন কি নাম? হারবুল ফিজার আরবি শব্দ এটা। হারবুন মানে হলো যুদ্ধ,
ফিজার মানে হলো দুষ্ট, অর্থাৎ দুষ্ট লোকদের যুদ্ধ। মুহতারাম হাজিরিন, আরবি যে মাসটা চলতেছে এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। আমরা সকলেই জানি এই রবিউল আউয়াল মাস আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের মাস। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। সেই নবীজির শানে আমরা আজকে কিছু আলোচনা শুনব এবং করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আমাদের মুসলমানদের জন্য রহমত নয়, তিনি সর্বকুলের যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতের জন্য তিনি রহমত। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, যত ধর্মের যত বর্ণের মানুষ আছে না কেন, সমস্ত ধর্মের বর্ণের মানুষের জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে আগমন না করতেন, তাহলে আমরাও তিনার নবী, তিনার উম্মত হিসেবে আমরা স্বীকৃতি লাভ করতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, আর সেই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীজির শান মান, সেই নবীজির শানে, নবীজির জীবনে, নবীজির সিরাত নিয়ে আমরা আজকে কিছু যতটুকু সম্ভব হয় নবীজির একেবারে জন্ম থেকে যতটুকু সংক্ষেপে বলা যায় আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আমি জানতে না পারি, নবীজির জীবনে যদি আমি জানতে না পারি, তাহলে নবীর প্রতি আমার মহব্বত বাড়বে না, নবীর প্রতি ভালোবাসা আমার বাড়বে না। নবীর প্রতি মহব্বত এবং ভালোবাসা বাড়াতে হলে নবীর একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবগুলা জীবনী, সবগুলা সিরত আমাদের নলেজে থাকতে হবে। এটা আমাদের উম্মত হিসাবে প্রত্যেকের জন্য এটা জানা জরুরি। শুধু নবীর কিছু নির্দিষ্ট অংশ আমরা জানবো, বাকি নবীজির 63 বছরের বাকি অন্যান্য জিন্দিগি আমাদের জানা থাকবে না, তাহলে সেটা আমরা প্রকৃত উম্মত আমরা হতে পারবো না, নবীজির প্রকৃত আশেক হতে পারবো না। নবীজির প্রকৃত আশেক যদি হতে চাই, নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একেবারে অথেন্টিক যেই নবীজির সিরাত আছে, নবীজির যে জীবনী আছে, ওই জীবনীগুলো আমাদেরকে নলেজে থাকতে হবে। তবে সেটা সঠিক এবং কোরআন হাদিস অনুযায়ী, মন গড়াভাবে জানলে আমাদের হবে না। সেই জন্য আমরা চেষ্টা করব এসা পর্যন্ত যতটুকু সম্ভব হয় আমরা নবীজির সিরাত নিয়ে আলোচনা করব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কা নগরীর কুরাইশ বংশে প্রেরণ করেছেন। মক্কা নগরী এটা পৃথিবীর একটা সেন্ট্রাল একটা জায়গা, যেটাকে আরবিতে বলা হয় ওয়াসাতুল আরদ, পৃথিবীর মধ্যবর্তী একটা স্থান। তো নবীজিকে আল্লাহ তাআলা কেন পৃথিবীর মধ্যবর্তী স্থানে প্রেরণ করেছেন, তার কারণ হলো পৃথিবীর মধ্যবর্তী স্থান যেই মক্কা এবং বাইতুল্লাহ, এই জায়গাটা পৃথিবীর অন্যান্য জায়গা থেকে একটু উঁচু এলাকা। তো নবীকে আল্লাহ তাআলা ওই উঁচু এলাকায়, ওই সেন্ট্রাল জায়গায় ওয়াসাতুল আরদে কেন প্রেরণ করেছেন, কারণ হলো নবীজি তো রহমতুল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য তিনি রহমত। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, ওই বিধানগুলো, ওই পয়গামগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন পৃথিবীর মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে সারা পৃথিবীর মানুষের কাছে যাতে প্রচার করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে ওয়াসাতুল আরদ মক্কা নগরীতে প্রেরণ করেছেন। এবার আসি নবীজি কোন বংশে জন্মগ্রহণ করেছেন। নবীজি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। নবীজি কখন জন্মগ্রহণ করেছেন? নবীজি জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنهما ولد النبي صلى الله عليه وسلم عامل الفيل। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বাহিনীর বৎসরে তিনি জন্মগ্রহণ করেন। যদি বলেন কোন বৎসর? হস্তি বাহিনীর বৎসর। প্রশ্ন জাগতে পারে, হস্তি বাহিনী আবার কি? হস্তি বাহিনী হলো বাদশাহ আবরাহা বাইতুল্লাহর উপরে আক্রমণ করেছিল। তার দলবল সৈন্য বাহিনী নিয়ে বাইতুল্লাহকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য সে আক্রমণ করেছিল। কিন্তু আল্লাহ তাআলা তাকে সেই সুযোগ দেয় নাই। আল্লাহ তাআলা তাকে আবাবিল নামক একটা ক্ষুদ্র পাখি দ্বারা তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই আব্রাহা যে সময়টা, যে বৎসরে ওই বাইতুল্লাহর উপরে আক্রমণ করেছে, ওই বৎসরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, যেটাকে বলা হয় 571 খ্রিস্টাব্দ। ধরে বলেন কত খ্রিস্টাব্দ? 571 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। এবার আসি, নবীজি কোন মাসে জন্মগ্রহণ করেন? নবীজির জন্মের মাস নিয়ে বিভিন্ন মতানৈক্য পাওয়া যায়। এটা আমার কোনো ব্যক্তিগত কোনো মতানৈক্য নয়, এটা কোরআন হাদিসের গবেষণা অনুযায়ী মতানৈক্য। কেউ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন রজব মাসে, আবার অন্যান্য বিভিন্ন মতামত দিয়েছেন। তবে গ্রহণযোগ্য মতে যে মতটার উপরে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। কোন দিন, তারিখটা কি? তারিখটা নিয়েও কিছু মতানৈক্য দেখা দেয়। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাক্কিহিনে কেরাম তিনারা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ বলেছেন তিনি রবিউল আউয়াল মাসের 8 তারিখ জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন তিনি রবিউল আউয়াল মাসের 10 তারিখ জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 11 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। নবীজির জন্মের তারিখ নিয়ে বিভিন্ন মতানৈক্য পাওয়া যায়। তবে নবীজি কোন দিন, কোন বারে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। এই ব্যাপারে কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিসিনে কেরাম, কোনো মুফাক্কিহিনে কেরাম কারো কোনো দ্বিমত নেই। সকলে একমত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেন, ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি ফি রবিউল আউয়াল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবার দিন জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দিন তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সুইলা আন সাওমিল ইসনাইনি ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, আর এই সোমবার দিনে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজি যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিনটার নাম কি? ধরে বলেন, সোমবার দিন। ধরে বলেন কি? এই ব্যাপারে কারো দ্বিমত আছে? কারো কোনো দ্বিমত নাই। কোনো মুফাসসির, কোনো আলেম, কারো কোনো দ্বিমত নাই। নবীজি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন এবং সোমবার দিন, প্রতি সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মের খুশিতে তার শুকরিয়াতান স্বরূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেন। তাহলে নবীজি জন্মের খুশিতে রোজা রেখেছেন, আমাদের উচিত নবীজির যে আদর্শ, ওই আদর্শকে আমাদেরকে ফলো করা। ঠিক কিনা? ধরে বলেন। নবীজির আদর্শ যেহেতু তিনি সোমবার দিন রোজা রেখেছেন তিনার জন্মের খুশিতে, তা আমরা শুধু বছরে একদিন নবীজির জন্মদিন পালন করব না, আমরা প্রতি সপ্তাহের সোমবার দিন আমরা নবীজির জন্মে খুশি হয়ে আমরা রোজা রাখবো। ঠিক কিনা? আমরা রোজা রাখবো, এটা আমল করবো আমরা।
নবীজির মোহাব্বত এবং ভালোবাসা শুধু বছরে একবার নয়, নবীজির মোহাব্বত এবং ভালোবাসা আমাদেরকে প্রতিদিন আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে, ঠিক কিনা? প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে, প্রতি সপ্তাহে, প্রতি বছরে আমাদের অন্তরের ভিতরে নবীজির মোহাব্বত, নবীজির ভালোবাসা লালন করতে হবে। তাহলে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক হিসেবে আমি দাবি করতে পারব। এটা হলো নবীজির প্রাথমিক বায়োগ্রাফি। এবার আসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দুনিয়াতে লালন পালন হয়েছেন, কিভাবে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবেন, জন্মের আগ মুহূর্তে এবং জন্মের পরে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটেছিল, যেগুলা বিভিন্ন ইতিহাসের কিতাবের ভিতরে লিপিবদ্ধ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার মা আমিনার গর্ভের ভিতরে ছিলেন, তিনার মা আমিনা তিনি বর্ণনা করেন যে আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভের ভিতরে ছিল, আমি কখনো অনুভব করিনি যে আমার পেটের ভিতরে একজন সন্তান আছে। সুবহানাল্লাহ। নবীজির মা আরো বলেন, আমার সন্তান যখন গর্ভে এসেছিল, আমি যখন কোথাও কোনো রাস্তা দিয়া হেঁটে যেতাম, অথবা আমি যে অবস্থায় থাকতাম না কেন, সর্বাবস্থায় আমার সন্তান আমার গর্ভে আসার পরে আমার শরীর থেকে সর্বাবস্থায় সুঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ। আমিনা আরো বলেন যে আমার সন্তানকে নিয়ে পেটে থাকা অবস্থায় আমি যখন কুয়ার ভিতরে পানি আনার জন্য যেতাম, তখন অটোমেটিক কুয়ার পানিগুলা উপরের দিকে উঠে যেত। সুবহানাল্লাহ বলেন। আর আমি যখন ওই কুয়ার পাশ থেকে আমি চলে আসতাম, তখন আবার ওই পানিগুলো আবার নিচের দিকে চলে যেত। আমিনার বান্ধবীরা বলল, হে আমিনা, আমরা পানি নেওয়া কূপ থেকে পানি উঠানোর আগ পর্যন্ত তুমি থাকবা, কারণ তুমি চলে গেলে আমরা আর কূপ থেকে পানি উঠাতে পারবো না। তুমি যতক্ষণ এই কূপের সামনে থাকবা, আমরা সহজে বালতি দিয়ে আমরা পানি উঠাতে পারবো। সুবহানাল্লাহ পড়েন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের গর্ভে ছিলেন, ওই গর্ভ থাকা অবস্থায় অলৌকিক ঘটনা ঘটেছে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করবেন, ওই আগমনের মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মুহূর্তে সারা মক্কার ভিতরে এমন একটা আলো উদ্ভাসিত হলো, যেই আলোতে সারা মক্কা নগরী একেবারে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করবেন, ওই সময় আরো অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। নবীজি দুনিয়াতে আগমন করার সময় ইসরার যে 14টি রাজপ্রাসাদ ছিল, ওই রাজপ্রাসাদগুলা ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা অগ্নি পূজা করতেন, ওই অগ্নি পূজারীদের অগ্নিগুলা নিভে গিয়েছেন। একেবারে আরো বড় বড় বিল্ডিং দালান কোঠাগুলা, নবীজির জন্মের সময় তাদের দালানগুলা একেবারে মাটির সাথে মিশে গিয়েছে। সুবহানাল্লাহ। এভাবে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনার জন্মে এত বেশি খুশি হয়ে গেলেন, নবীজির জন্মের খুশিতে নবীজির নাম রেখে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে বলেন সুবহানাল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার নাম রেখে দিলেন মুহাম্মদ, আর নবীজির মা আমিনা তার নাম রেখে দিলেন আহমদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো যার প্রশংসা করা হয়, আর আহমদ শব্দের অর্থ হলো যিনি প্রশংসা করে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সারা পৃথিবীর মানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মহান রব্বুল আলামিনের প্রশংসা করবে। সুবহানাল্লাহ পড়েন। হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার 5টি নাম রাখা হয়েছে। জোরে বলেন কয়টি নাম? আরো জোরে বলেন কয়টি নাম? নবীজি বলেন আমার 5টি নাম রয়েছে। 5টি নামের ভিতরে বুখারী শরীফের 3533 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসাতুল আসমাইন, আমার 5টি নাম রয়েছে। আমার 1 নম্বর নাম হলো আনা মুহাম্মদ। জোরে বলেন কি?
আনা মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ। আমার 2 নম্বর নাম হলো আনা আহমদ, আমার 2 নম্বর নাম হলো আহমদ। আমার 3 নম্বর নাম হলো আনাল মাহি, আমার 3 নম্বর নাম হলো মাহি। আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা, আমার নাম হলো মাহি। মাহি শব্দের অর্থ হলো নিশ্চিহ্নকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা দুনিয়াতে যত কুফর এবং শিরক আছে ওই শিরকগুলোকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে আমার নাম মাহি। নবীজি বলেন আমার নাম হাসির, আমার নাম হাসির। হাসির শব্দ হলো একত্রিত করা। নবীজি বলেন আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাই, কিয়ামতের দিন সমস্ত মানুষ আমার সামনে একত্রিত হবে। কেন একত্রিত হবে? কিয়ামতের দিন সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে, বিভিন্ন নবীদের কাছে যাবে সুপারিশ করার জন্য, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য। বিভিন্ন নবীরা পরামর্শ দিবে, আমি আল্লাহ তাআলার সামনে সুপারিশ করতে পারবো না, আমার সেই ক্ষমতা নাই, আমার সেই সক্ষমতা নাই। সমস্ত নবীগণ একমাত্র পরামর্শ দিবে, তোমরা সকলে সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই যখন যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাসরের ময়দানে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে মাফ করানোর জন্য। এই কারণে নবীজি বলেন আনাল হাসির আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাই, আমার নাম হলো হাসির। হাসির শব্দ হলো একত্রিত করা। কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো আমার সামনে একত্রিত হবে। আমার 5 নম্বর নাম হলো আনাল আকিব, আমার নাম হলো আকিব। আকিব শব্দের অর্থ হলো সর্বশেষ আগমনকারী। নবীজি বলেন আল্লাযী লাইসা লাহু আহাদুন, আমার পরে আর কেউ আসবে না। আকিব শব্দের অর্থ হলো সর্বশেষ আগমনকারী। যারা বলেন নবীজির পরে আর কেউ আগমন করবে, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নবীজির পরে আর কেউ আগমন করবে, নবীর পরে আর কেউ আগমন করবে না। সুতরাং কেউ যদি দাবি করে নবীর পরে নবী আছে তাহলে সে মুসলমান না কাফের। এত আস্তে বললেন, জোরে বলেন, সেই নবীর পরে যদি কেউ দাবি করে যে নবীর পরে আরো নবী আছে সে মুসলমান না কাফের? অবশ্যই কাফের। আর কেউ যদি তাকে কাফের বলে স্বীকার না করে তাহলেও সেও কাফের হয়ে যাবে। এটা আমার ফতোয়া নয়, এটা কোরআন হাদিসের ফতোয়া। কারণ নবীর পরে আর কোন নবী আল্লাহ তাআলা প্রেরণ করবেন না এবং প্রেরণ করেন নাই। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনাল আকিব আল্লাযী লাইসা লাহু আহাদুন, আমি সর্বশেষ আগমনকারী, আমার পরে আর কেউ আগমন করবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুতরাং যেই দাবি করবে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী, সে যদি দাবি করে সেই নবীর পরে নবী, তাহলে সে মুসলমান না কাফের? আরো ধরে বলেন মুসলমান না কাফের? সেই কাফের। তাদের ব্যাপারে ইসলামের হুকুম হলো তারা নিজেদেরকে মুসলমান দাবি করে বসবাস করতে পারবে না। তারা দুনিয়াতে বসবাস করতে হলে নিজেদেরকে অমুসলিম দাবি করে, অমুসলিম হিসেবে ঘোষণা করে তারা বসবাস করবে। তারা বসবাস করবে, এটাতে আমাদের কোনো আপত্তি নাই, তবে তাদের পরিচয় থাকবে তারা অমুসলিম। ঠিক কিনা জোরে বলেন? কারণ তারা নবীজিকে সর্বশেষ নবী বলে স্বীকার করেন। তাহলে এই হলো নবীজির 5টা নাম। জোরে বলেন কয়টা নাম? নবীজির 5টা নাম। নবীজির 5 নাম গেল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা নবীজিকে লালন পালন করা শুরু করলেন। লালন পালন করার পরে তৎকালীন মক্কার ভিতরে একটা নিয়ম ছিল যে কোনো সন্তান যখন ভূমিষ্ঠ হতো, জন্মগ্রহণ করত, তখন ওই সন্তানদেরকে দাত্রীদের কাছে দেওয়া হতো। দাত্রীরা ওই সন্তানদেরকে দুধ পান করিয়ে হৃষ্টপুষ্ট করিয়ে আবার মা বাবার কাছে ফিরিয়ে দিত। এটা তৎকালীন মক্কার ভিতরে একটা নিয়ম ছিল। তো মা আমেনা তিনি প্রাথমিক অবস্থায় তিনি নবীজিকে দুধ পান করিয়েছেন। এরপরে নবীজিকে দুধ পান করিয়েছেন আবু লাহাবের দাসী সুয়াইবা, তিনিও দুধ পান করিয়েছেন। এরপরে আব্দুল্লাহর মুক্ত দাসী উম্মে আইমান, তিনিও কিছুদিন নবীজিকে দুধ পান করিয়েছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া তিনি কিছুদিন দুধ পান করান। তিনি কিভাবে দুধ পান করান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন ছিলেন, হালিমাতুস সাদিয়া তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন যে একজন সদ্য ভূমিষ্ঠ একজন সন্তানকে তিনি যাত্রী হিসাবে নিবেন, তাকে দুধ পান করিয়ে কিছু টাকা পয়সা তিনি কামাবেন। সে উদ্দেশ্যে হালিমাতুস সাদিয়া তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তিনি যেই গাধার উপরে আরোহণ করেছিলেন ওই গাধাটা ছিল দুর্বল, একেবারে দুর্বল। তিনি তিনার বান্ধবীদের সাথে যখন রওনা হয়ে গেলেন, তিনার বান্ধবীরা সবার আগে মক্কায় পৌঁছে গেল বাচ্চাদেরকে দাত্রী হিসাবে নেওয়ার জন্য, দুধ পান করানোর জন্য। কিন্তু হালিমাতুস সাদিয়া একেবারে সবার পিছনে পড়ে গেলেন। সর্বশেষ তিনি পৌঁছলেন। সর্বশেষ পৌঁছার পরে তিনি গিয়ে দেখলেন যে সেখানে যত ভালো ভালো ধনী ফ্যামিলির বাচ্চা আছে সবগুলা বাচ্চা তার বান্ধবীরা নিয়ে গেছে। আর কোনো সন্তান নাই যে নেওয়ার মতো, যে ভালো অর্থ পাবে, যে সন্তানকে নিলে একটু ভালো টাকা পয়সা পাবে, এমন কোনো সন্তান নাই। হালিমাতুস সাদিয়া তিনার স্বামীর সাথে পরামর্শ করলেন যে আর তো কোনো ভালো সন্তান নাই, আমরা কি করব? আব্দুল মুত্তালিব তিনি ওই হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়ে বললেন যে ওই অমুক ঘরের ভিতরে একজন সন্তান আছে, ওই সন্তানটাকে তোমরা নিতে পারো, তবে ওই সন্তানকে নিলে তোমরা বেশি টাকা পয়সা পাবা না, সামান্য কিছু হয়তো টাকা পয়সা পাবা। হালিমাতুস সাদিয়া তিনি তিনার স্বামীর সাথে পরামর্শ করলেন যে একেবারে খালি যাওয়ার চাইতে একজন সন্তান নিয়ে যাওয়া এটা আমাদের জন্য বেটার হবে, ভালো হবে। হালিমাতুস সাদিয়া তিনি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য মা আমিনার ঘরে যখন প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করার সাথে সাথে হালিমাতুস সাদিয়া তিনি দেখলেন ঘরের ভিতরে এমন একটি উজ্জ্বল নক্ষত্র, ঘরের ভিতরে এমন একটি তারকা, ঘরের ভিতরে এমন একটি আলো প্রজ্বলিত হচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের আলোতে সারা ঘর একেবারে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নেওয়ার জন্য গেলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন, তখন গিয়ে দেখলেন হালিমাতুস সাদিয়া গিয়ে দেখলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের তারকার সাথে তিনি খেলাধুলা করতেছেন। সুবহানাল্লাহ। মা আমিনা একবার কান্নাকাটি শুরু করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আমিনার কাছে আসলেন। আসার পর জিজ্ঞাসা করলেন, হে নবীর মা, আপনি কেন কান্না করতেছেন? তখন মা আমিনা জবাব দিলেন, আমার সন্তানের তো কোনো বাবা নাই, আমার সন্তানের বাবা তার জন্মের 6 মাস পূর্বে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, ইন্তেকাল করেছে। সন্তানের যখন বাবা থাকে, ওই বাবারা সন্তানদেরকে কত সুন্দর সুন্দর খেলনা কিনে দেয়, কত দামি দামি গিফট কিনে দেয়, কিন্তু আমার এই সন্তানের জন্য কে খেলনা কিনে দিবে, কে দামি দামি গিফট কিনে দিবে? এই কথাগুলা স্মরণ করে মা আমিনা ঘরের এক কোনায় বসে বসে কান্নাকাটি করতেছেন। জিবরাইল আমিন এসে মা আমিনাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আল্লাহর নবীর মা, আপনি কেন কান্না করতেছেন? দুনিয়ার সন্তানেরা, দুনিয়ার বাচ্চারা যখন খেলাধুলা করে তারা মাটির সাথে খেলাধুলা করে, প্লাস্টিকের খেলনা দিয়ে তারা খেলাধুলা করে, কিন্তু আপনার সন্তান কোনো মাটি দিয়ে খেলাধুলা করবে না, কোনো প্লাস্টিকের জিনিস দিয়ে খেলাধুলা করবে না, কাঠের জিনিস দিয়ে খেলাধুলা করবে না। আপনার সন্তান সরাসরি আসমানের চাঁদ নিয়ে খেলাধুলা করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সরাসরি আসমানের চাঁদ দিয়ে আপনার সন্তান খেলাধুলা করবে, তাহলে আপনি কেন কান্না করতেছেন? এই কথা শুনে মা আমিনা তিনি কিছুটা সান্ত্বনা অনুভব করলেন। তো হালিমাতুস সাদিয়া তিনি যখন মা আমিনার ঘরে প্রবেশ করলেন, গিয়ে দেখলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আসমানের চাঁদের সাথে তিনি খেলাধুলা করতেছেন। নবীজি যেই দিকে হেলে ওই আসমানের চাঁদটাও সেদিকে হেলে, নবীজি বাম দিকে হেললে আসমানের চাঁদটাও বাম দিকে হেলে, নবীজি এইভাবে আসমানের চাঁদটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ।
এটা হলো নবীজি জন্মের পরে এক নম্বর অলৌকিক ঘটনা। এরপরে হালিমাতুস সাদিয়া তিনি আরো বলেন যে আমার যেই গাদা ছিল ওই গাদাটা ছিল দুর্বল, একেবারে সবার পরে, যেখানে যাই সবার পরে পৌঁছায়। কিন্তু মুহাম্মদকে যখন আমি আমার গাদার উপরে আরোহণ করালাম, মুহাম্মদকে আরোহণ করানোর সাথে সাথে আমার গাদাটার শরীরের ভিতর এত বেশি জোর চলে আসলো, এত বেশি শক্তি চলে আসলো যে একেবারে আমার বান্ধবীরা যারা আমার আগে রওনা হয়ে গেছে, আমার বান্ধবীদের গাদাদেরকে পিছনে ফেলে আমার গাদাটা একেবারে সবার আগে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে হালিমাতুস সাদিয়া তিনি আরো বলেন যে আমার ঘরের ভিতরে কোনো খাবার ব্যবস্থা ছিল না, জমির ভিতরে কোনো ফসলের ব্যবস্থা ছিল না, এরপরে কোনো পানির কোনো ব্যবস্থা ছিল না, মরুভূমি একেবারে দুর্ভিক্ষ অবস্থায় ছিল। কিন্তু যখন এই সন্তানকে আমার ঘরে আনলাম, ওই সন্তানকে আমার ঘরে আনার সাথে সাথে আমার সকল অভাব অনটন দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে এভাবে কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। এইভাবে হালিমাতুস সাদিয়ার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছর ছিলেন। 5 বছর থাকার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 কিংবা 5 বছর হয়, 4 কিংবা 5 বছর হয়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদর হয়, সিনা মুবারক অপারেশন হয়। সুবহানাল্লাহ পড়েন। নবীজির শক্কে সদর হয়েছে 3 বার। জোরে বলেন কয়বার? বক্ষ বিদারণ 3 বার হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে নবীজির বক্ষ বিদারণ 2 বার হয়েছে। জোরে বলেন কয়বার? যারা বলেন 3 বার তাদের 1 নম্বর মত হলো নবীজির বয়স যখন 6 বছর হয়, 5 কিংবা 6 বছর হয়, তখন একবার নবীজির বক্ষ বিদারণ হয়েছে। আবার নবীজি একেবারে যখন কিশোর ছিলেন, ওই কিশোর অবস্থায় নবীজির বক্ষ বিদারণ হয়েছে। আবার একেবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন, ওই মেরাজে যাওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ হয়েছে। এভাবে 3 বার। আবার যারা বলেছেন 2 বার, যে মাঝখানে কিশোর বয়সে নবীজির বক্ষ বিদারণ হয় নাই, যাদের মধ্যে 2 বার। সর্বপ্রথম নবীজির বক্ষ বিদারণ কিভাবে হয়েছে? মুসলিম শরীফের 162 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরাইল আমিন আসলেন। আতাহু জিবরাইল আমিন আসলেন। ওই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়ালআবু মাআল গিলবান, তিনি তার বন্ধুদের সাথে, তার খেলার সাথীদের সাথে তিনি খেলাধুলা করতেছেন। ফাআখাযা ফাদাররাহু, তখন জিবরাইল আমিন এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে শোয়ালেন। শোয়ানোর পরে ফাশাক্কা আন কলবিহি, নবীজির কলবটাকে চিরে ফেললেন। নবীজির কলবটাকে চিরে ফেলার পরে ফাস্তাখরাজাল কলবা, ওই কলব থেকে, ওই বুক থেকে, ওই সিনা মুবারক থেকে কলব নামক একটা জিনিস বের করলেন। ফাস্তাখরাজা মিনহু আলাকাতান, সেই কলব থেকে আলাকা অর্থাৎ একটা রক্তপিণ্ড, একটা মাংসের টুকরা জিবরাইল আমিন সেখান থেকে বের করলেন। বের করার পরে নবীজি জিবরাইল আমিন বললেন, হাদা হাজ্জুশ শাইতান, যেটা হলো শয়তানের অংশ। মানুষকে যে ওয়াসওয়াসা দেয় শয়তানে গুনাহ করার জন্য, এই গোশতের টুকরার ভিতরে ওয়াসওয়াসাটা দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব থেকে সেই গোশতের টুকরাটাকে বের করে ফেলে দিলেন। সেই গোশতের টুকরাটাকে বের করলেন। বের করার পরে সুম্মা গাসালাহু ফি তাসতিন মিন যাহাবিন বিমাই জামজামা, সেই গোশতের টুকরাটাকে একটা জমজমের পেয়ালার, স্বর্ণের পেয়ালার ভিতরে রাখলেন। যে স্বর্ণের পেয়ালাটা ছিল, স্বর্ণের পেয়ালার ভিতরে ছিল জমজমের পানি। ওই জমজমের পানি দ্বারা ওই নবীজির সেই শরীরের যে গোশতের টুকরাটাকে, আলাকা গোশতের টুকরাটাকে ধৌত করলেন। এরপরে ধৌত করার পরে সুম্মা লিআমাহু সুম্মা আআদাহু, ওই গোশতের টুকরাটাকে আবার আগের জায়গায় ধৌত করে আবার আগের জায়গায় রেখে দিলেন। ওয়াজা আল গিলমান, ওই সন্তানেরা নবীজির সাথে যেই বাচ্চারা খেলাধুলা করতেছিল তারা পেরেশান হয়ে গেলেন। পেরেশান হয়ে তার মায়ের কাছে, দুধ মার কাছে তারা দৌড় দিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন
ইয়াসআউনা ইলা উম্মিহি, তারা বললেন যে আপনার সন্তানকে কে যেন হত্যা করে ফেলেছে, নাউজুবিল্লাহ, আপনার সন্তানকে কে যেন হত্যা করে ফেলেছে। হালিমাতুস সাদিয়া তিনি পেরেশান হয়ে গেলেন, পেরেশান হয়ে দ্রুত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। আসার পরে দেখলেন যে নবীজির চেহারা মুবারক একেবারে লাল বর্ণ হয়ে গিয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আপনার এই অবস্থা কেন, তোমার এই অবস্থা কেন? নবীজি বললেন যে এই অবস্থা, আমার নিকট একজন জিবরাইল আমিন আসলেন, আসার পরে আমার সিনা মুবারকটা চিরে ফেললেন, একটা গোস্তের টুকরা বের করলেন, বের করার পরে সেটাকে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। এইভাবে নবীজির শক্তি সদর হয়েছে প্রথমবার। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর হয়, নবীজির দাদা আব্দুল মুত্তালিব, নবীজির বয়স যখন 6 বছর হয় তখন নবীজির বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য সিরিয়াতে তিনি গমন করলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তাকে সেখানে পাঠালেন যে বাবার কবর জিয়ারত করার জন্য। বাবা তো জন্মের 6 মাস আগেই তিনি ইন্তেকাল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাবার কবর জিয়ারত করার জন্য সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, রওনা হওয়ার পরে সেখানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা সেখানে তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে মা আমিনা সেখানে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি শুরু করে দিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার সেই কবর জিয়ারত করার পরে আবার যখন ফিরে আসলেন, দাদা আব্দুল মুত্তালিব পেরেশান হয়ে গেলেন যে এতদিন হয়ে গেল যে আমার নাতি মুহাম্মদ কেন আসতেছে না, কেন আসতে তো দেরি হয়ে গেল। এইভাবে পেরেশান হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল মুত্তালিবের কাছে, দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, দূর থেকে আব্দুল মুত্তালিব জানালা দিয়ে তাকিয়ে দেখলেন যে আমি যখন আমার নাতিকে পাঠালাম তখন 3 জন, তার সাথে আরো 2 জনকে পাঠালাম। একজন হলো তার মা, আরেকজন হলো আব্দুল্লাহর দাসী উম্মে আইমান। এইভাবে 2 জন পাঠালাম, কিন্তু এই 2 জনের ভিতরে একজনকে আমি দেখতেছি না। এইভাবে দাদা আব্দুল মুত্তালিব পেরেশান হয়ে গেলেন। কাছে যখন আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন দেখলেন যে মা আমিনার সাথে নাই, মা আমিনা সেখানে ইন্তেকাল করলেন। এইভাবে দাদা আব্দুল মুত্তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 বছর বয়স থেকে লালন পালন করা শুরু করলেন। 6 বছর বয়স থেকে লালন পালন করা শুরু করলেন। দাদা আব্দুল মুত্তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মোহাব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন, বাইতুল্লাহর কাছে একটি বিছানা রেখে দিতেন। এই বিছানার ভিতরে দাদা আব্দুল মুত্তালিব আর কাউকে বসতে দিত না, একমাত্র মুহাম্মদের জন্য এই বিছানা বরাদ্দ ছিল। কেউ যদি এই বিছানার ভিতরে বসতো তাহলে নবীজি দাদা আব্দুল মুত্তালিব তাকে বাধা দিত। সুবহানাল্লাহ। এইভাবে দাদা আব্দুল মুত্তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করা শুরু করলেন। 8 বছর পর্যন্ত, 8 বছর বয়সে যখন নবীজি উপনীত হয়ে গেলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে গেলেন, শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা অসুস্থ হয়ে গেলেন, তখন তিনার যত চাচা আছে, তিনার যত সন্তান আছে, আব্দুল মুত্তালিবের সমস্ত সন্তানদেরকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, আমি তো অসুস্থ হয়ে গিয়েছি, যে কোনো সময় আমি মৃত্যুবরণ করতে পারি। আমার ভাতিজা তো আমার নাতি তো এতিম হয়ে গেল, আমার নাতির মাও দুনিয়াতে নাই, বাবাও দুনিয়াতে নাই, আমার নাতিকে কে লালন পালন করবেন? এটা যখন তার সন্তানদেরকে প্রস্তাব দিলেন, তার সন্তানেরা এক একজন বলতে লাগলো যে আপনার নাতি আমাদের ভাতিজা মুহাম্মদকে আমি লালন পালন করব। আবু লাহাব বলল, আমি লালন পালন করব। আব্দুল মুত্তালিব বললেন, না না, তোমার কাছে দেওয়া যাবে না, তুমি তো ভালো মানুষ নয়, তুমি তো একজন দুষ্ট মানুষ। এবার আব্দুল মুত্তালিব চাচা আবু তালেবকে, তিনার সন্তান আবু তালেবকে জিজ্ঞাসা করলেন, হে আবু তালেব, তোমার প্রতি আমার বিশ্বাস রয়েছে, তোমার প্রতি আমার ভালোবাসা রয়েছে, তুমি আমার এই নাতিকে তুমি লালন পালন করতে পারবে কিনা?
চাচা আবু তালেব বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার নাতিকে আমি আমার মৃত্যু পর্যন্ত আমি লালন পালন করতে পারবো। সুবহানাল্লাহ। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব লালন পালন করা শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 15 থেকে 20 বছর, 12 থেকে 15 বছর হয়, একবার আবু তালেব যেখানে যায় সেখানে তার বাতিজা মুহাম্মদকে নিয়ে যায়। তার বাতিজা মুহাম্মদকে কোথাও রেখে যায় না, কারণ মক্কার মানুষ ভালো নয়। মক্কার মানুষ যে কোনো সময় মুহাম্মদের উপর আক্রমণ করতে পারে। এই জন্য আবু তালেব যেখানে যায়, ব্যবসার উদ্দেশ্যে গেলেও সেখানে মুহাম্মদকে সাথে নিয়ে যায়। সিরিয়ায় যখন গেলেন ব্যবসার উদ্দেশ্যে, সেখানেও নবীজিকে সাথে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর উপনীত হয়, তখন তৎকালীন সময়ে নবীজির ওই বয়সের ভিতরে একটা যুদ্ধ সংগঠিত হয়। ওই যুদ্ধের নাম হলো হারবুল ফিজার। জোরে বলেন কি নাম? জোরে বলেন কি নাম? হারবুল ফিজার। আরবি শব্দ এটা। হারবুন মানে হলো যুদ্ধ, ফিজার মানে হলো দুষ্ট, অর্থাৎ দুষ্ট লোকদের যুদ্ধ। অর্থাৎ যখন এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল, যে দুই পক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেছিল, ওই দুই পক্ষের মানুষ ভালো ছিল না। একটা ভুল বুঝাবুঝির কারণে তাদের মাঝে এই যুদ্ধটা সংগঠিত হয়। এই জন্য এই যুদ্ধের নাম রাখা হয়েছে হরবুল ফিজার। এই হরবুল ফিজারের ভিতরে এমন এমন বিষয় সংগঠিত হয়েছে যে শিশুদেরকে হত্যা করা হয়েছে, বৃদ্ধদেরকে হত্যা করা হয়েছে, নারীদেরকে হত্যা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই যুদ্ধের এই বিভীষিকাময় অবস্থা দেখলেন। তিনি এই যুদ্ধের এই বিভীষিকা অবস্থা দেখে নবীজি পেরেশান হয়ে গেলেন যে আমি এই বয়সে আমি কি দেখলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে এবার মক্কা নগরীর যত যুবক আছে, তিনি যুবকদের নিয়ে একটা পরামর্শ বৈঠক করলেন। যুবকদের নিয়ে একটা পরামর্শ করলেন যে আমরা মক্কা নগরীর ভিতরে এমন একটি সংগঠন প্রতিষ্ঠা করব, যেই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে আমরা মানুষের যাদের উপরে জুলুম করা হয় ওই মাজলুমদের পক্ষে থাকব, আর যারা অসহায় মানুষ ওই অসহায়দেরকে আমরা সহযোগিতা করব। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারবুল ফিজারের ওই বিভীষিকাময় অবস্থা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। ওই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? হিলফুল ফুজুল। এই সংগঠনের নাম আমরা শুনেছি কি নাম? এই নামে অনেক সংগঠন প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। সর্বপ্রথম এই নামটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে এই সংগঠন প্রতিষ্ঠা করলেন। এই সংগঠনের ভিতরে 5টা লক্ষ্য উদ্দেশ্য ছিল। 1 নম্বর লক্ষ্য উদ্দেশ্য হলো যারা অসহায় মানুষ থাকবে, নিঃস্ব এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াবে। 2 নম্বর উদ্দেশ্য হলো যারা মাজলুমদের পাশে দাঁড়াবে। 3 নম্বর উদ্দেশ্য হলো যারা অত্যাচারী, যারা জালেম, ওই জালেমদেরকে বাধা দিবে। 4 নম্বর হলো সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা এই সংগঠন ফিরিয়ে আনার চেষ্টা করবে। 5 নম্বর বৈশিষ্ট্য হলো বিভিন্ন গোত্রের মাঝে একে অপরের ভিতরে সম্প্রীতি রক্ষা করবে। সুবহানাল্লাহ। আমরা যখন কোনো সংগঠন প্রতিষ্ঠা করব, ওই সংগঠনের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিলফুল ফুজুলের 5টা লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের এই সংগঠন দ্বারা মানুষ উপকৃত হবে। না হয় দুনিয়ার ভিতরে, না হয় আমাদের মাঝে, আমাদের সমাজের ভিতরে অনেক সংগঠন, বিভিন্ন ধরনের সংগঠন, কিন্তু ওই সংগঠনের দ্বারা মানুষ কোনো উপকৃত হয় না। ওই সংগঠন দিয়ে আমাদের কোনো কাজ নাই। যে সংগঠন দ্বারা মানুষ উপকৃত হয়, যারা অত্যাচারী মাজলুমদের পক্ষে থাকবে, যারা অসহায় মানুষ ওই অসহায় মানুষদের পক্ষে থাকবে, মানুষের ভিতরে সম্প্রীতি রক্ষা করার চেষ্টা করবে, ওই সংগঠনটাই সমাজের জন্য দরকার। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমরা যখন কোনো সংগঠন প্রতিষ্ঠা করব, আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এই নবীজির এই সংগঠনের হিলফুল ফুজুলের এই 5টা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সংগঠন প্রতিষ্ঠা করব। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিলফুল ফুজুল সংগঠন প্রতিষ্ঠা করলেন,
এই হিলফুল ফুজুল সংগঠন প্রতিষ্ঠা করার পরে মক্কার ভিতরে নবীজির একটা সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ল। মক্কার মানুষেরা এই সংগঠনের মাধ্যমে এমন এমন সেবা দেওয়া নবীজি শুরু করলেন, যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। যে সমাজের ভিতরে নবীজির একটা গ্রহণযোগ্যতা বাড়তেছে। এক পর্যায়ে মানুষেরা ধর্ম বর্ণ নির্বিশেষে এক পর্যায়ে সমস্ত মানুষ নবীজিকে আল আমিন বলে উপাধি দিত। সুবহানাল্লাহ। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বস্ততা। সমাজের ভিতরে নবীজি এমন এমন কাজ করলেন যে সমাজের মানুষ তাকে বিশ্বাস করা শুরু করলো। সমাজের মানুষ তাকে আল আমিন বলে ডাকা শুরু করলো। সমাজের ভিতরে যখন তিনার এই প্রচার, এই সুখ্যাতি ছড়িয়ে পড়ল, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 25 বছর হয়, যখন একেবারে প্রাপ্তবয়স্ক 25 বছর হয়, তখন প্রথম ব্যবসা করা শুরু করলেন। জোরে বলেন, কি শুরু করলেন? ব্যবসা করা শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ব্যবসা করেছেন, তিনি ছাগল চড়িয়েছেন। জোরে বলেন, কি চড়িয়েছেন? ছাগল চড়িয়েছেন। বিষয়টা আপনাদের কাছে শুনতে খারাপ লাগতে পারে যে নবীর মতো একজন শ্রেষ্ঠ মানুষ কিভাবে ছাগল চড়ায়। ছাগল চড়ায় তো এটা রাখালের কাজ। যে নবীর মতো একজন মানুষ কিভাবে ছাগল চড়ায়, বকরি চড়ায়, দুম্বা চড়ায়? এটার জবাব হলো, আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করার উদ্দেশ্য হলো যে নবীরা মানুষদের কাছে যাবে, মানুষেরা তাদের কিছু মানুষ তাদের কথাগুলা গ্রহণ করবে, কিছু মানুষ তাদের বিরোধিতা করবে, কিছু মানুষ তাদের এই কথাগুলা গ্রহণ করবে না। যাতে নবীদের ভিতরে একটা ধৈর্যের এবং ধৈর্য ধারণ করার একটা যাতে মন মানসিকতা থাকে, এই জন্য যারা রাখাল, যারা বকরি চড়ায়, ছাগল চড়ায়, তাদের কিন্তু অনেক ধৈর্য। তাদের কাজ কি? তাদের কাজ হলো যে বকরিদেরকে বিভিন্ন হিংস্র প্রাণী থেকে তাদেরকে রক্ষা করা, তাদেরকে দেখে শুনে রাখা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দ্বারা এই কাজ করানোর উদ্দেশ্য হলো যে নবীরা যেন এই কাজ করে যে তাদের উম্মতদেরকে স্ব উম্মতদেরকে যেন ভালো পথে আনতে পারে, খারাপ কাজ থেকে জাহান্নামের পথ থেকে যেন জান্নাতের পথে আনতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে দিয়ে এই বকরি চড়ানোর কাজ দিয়েছেন, দুম্বা চড়ানোর কাজ দিয়েছেন। তা হাদিস দ্বারা প্রমাণিত, এটা আমার কোনো মন গড়া কথা নয়। তো এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অর্থের বিনিময়ে মানুষের বকরি চড়াতেন, মানুষের উট চড়াতেন, বকরি চড়াতেন, মেষ চড়াতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসার ক্ষেত্রেও নবীজির বিশ্বস্ততা, গ্রহণযোগ্যতা বেড়ে গেল। এক পর্যায়ে নবীজির এই ব্যবসার যে সুনাম যখন মক্কার ভিতরে ছড়িয়ে পড়ল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন যে মানুষ তাকে আল আমিন নামে উপাধি দিত, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন যে আমার তো একজন ব্যবসা দেখাশোনা করার জন্য একজন ব্যক্তি দরকার, একজন পার্টনার দরকার, আমার ব্যবসাগুলা দেখাশোনা করবে। যে মক্কার ভিতরে এমন কেউ কে আছে, তিনি একটা বিজ্ঞপ্তি দিলেন যে মক্কার ভিতরে এমন কেউ কে আছে যে আমার ব্যবসাগুলো দেখাশোনা করবে। যা আবু তালেবের নিকটে যখন এই প্রস্তাব আসলো, যেই খাদিজা তো এই প্রস্তাবটা দিল তার ব্যবসা দেখাশোনা করার জন্য, তুমি কি এই প্রস্তাবে রাজি কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রস্তাব দেওয়া হলো, নবীজি সাথে সাথে রাজি হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা দেখাশোনা করা শুরু করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার ভিতরে এত বরকত হওয়া শুরু হলো, এত বরকত শুরু হলো। ইতিপূর্বে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার ভিতরে এত বরকত ছিল না। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো আকৃষ্ট হয়ে গেলেন। আমার ব্যবসা তো ইতিপূর্বে এত বিশ্বস্ততা ছিল না, আমার ব্যবসার ভিতরে এত লাভবান আমি ছিলাম না। মুহাম্মদ আমার ব্যবসার ভিতরে হাত দেওয়ার সাথে সাথে আমার ব্যবসার গ্রহণযোগ্যতা বেড়ে গেল, আমার ব্যবসার ভিতরে লাভবান হওয়া শুরু হলো। এইভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিয়ে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহের প্রস্তাব যখন পেলেন, নবীজির চাচা আবু তালেব তিনাকে জিজ্ঞাসা করলেন, খাদিজা তো আমাকে বিবাহের প্রস্তাব দিয়ে দিল, আমি কি করব?
তখন আবু তালেব জবাব দিলেন, তুমি এই প্রস্তাবে রাজি হতে পারো, কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তো তিনি এখনো মুসলমান হন নাই। খাদিজা তো মক্কার ভিতরে একজন ধনী ব্যক্তি ছিল এবং তিনি একজন সৎ চরিত্রের একজন নারী ছিল, একজন ভালো মানুষ ছিল। সুতরাং তার এই বিবাহের প্রস্তাবে তুমি রাজি হতে পারো। এই প্রস্তাব দেওয়ার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। নবীজির সাথে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হলো, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কত? জোরে বলেন, জোরে বলেন, কত? 40 বছর। নবীজির বয়স কত ছিল তখন? 25 বছর। মাশাআল্লাহ, আপনারা জানেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিবাহ সম্পন্ন হয়ে গেল, নবীজির এই বিবাহের ভিতরে মোহরানা ছিল 20টা উট। সুবহানাল্লাহ পড়েন, যদি বলেন কয়টা উট? 20টা উট। প্রশ্ন করতে পারেন যে এতগুলো উট নবীজি কিভাবে দিলেন? তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামর্থ্য ছিল, কারণ তিনার চাচা আবু তালেব তৎকালীন সময়ে একজন ধনী ব্যক্তি ছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসাও তিনি দেখাশোনা করতেন, তিনার কাছে টাকা পয়সা তখন ছিল। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরানা হিসাবে 20টা উট দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ যখন সম্পন্ন হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন যে একবার যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন খাদিজা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে তিনার স্ত্রীদের কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিভিন্ন ভালো দিকগুলো তিনি সুনাম করতেন। এক পর্যায়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুনামটা যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে করা হলো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈর্ষান্বিত হয়ে গেলেন। ঈর্ষান্বিত হয়ে বললেন যে খাদিজা তো একজন বুড়ি নারী ছিল, একজন বুড়ি নারী ছিল, আপনি একজন বুড়ি নারীকে এত কেন ভালোবাসেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে আয়েশা, তুমি শুনে রাখো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থুতনি মুবারক ধরে তিনি বললেন, হে আয়েশা, তুমি শুনে রাখো, খাদিজা আমার দুঃখের দিনের সাথে ছিল, আমার বিপদের সময়, আমার কষ্টের সময় খাদিজা আমার পাশে ছিল। এই জন্য খাদিজাকে আমি এত মহব্বত করে এত ভালোবাসি, আর তুমি আমার সুখের সময় তুমি আমার জীবনে এসেছ। সুবহানাল্লাহ। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুবরণ করার পরেও খাদিজার যত বান্ধবী ছিল, যত আত্মীয় স্বজন ছিল, তিনি যখন বকরি জবাই করতেন, ওই বকরির গোশতের একটা অংশ তার বান্ধবীদের কাছেও পৌঁছাই দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের সহধর্মিনীদেরকে আমরা মহব্বত করব, ভালোবাসবো। আমাদের স্ত্রীদেরকে আমরা কখনো আমাদের ঘরের দাসী মনে করব না, ঘরের কর্মী মনে করব না। আমাদের স্ত্রীদেরকে সব সময় আমাদের সহযোগী হিসাবে মনে করব। বর্তমান যুগে স্বামী স্ত্রীর ভিতরে এত কলহ, এত দ্বন্দ্ব হওয়ার কারণ হলো স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত নাই। স্বামী স্ত্রী একে অপরকে বুঝে না, স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসে না, স্বামী স্ত্রী একে অপরকে মূল্যায়ন করে না। এই জন্য তাদের বিশ্বস্ত না থাকার কারণে বর্তমান যুগে স্বামী স্ত্রীর ভিতরে তালাকের প্রবণতা হয়, ঠিক কিনা? তালাকের এই প্রবণতা থাকবে না যদি আমরা আমাদের স্ত্রীদেরকে বিশ্বাস করি, আমাদের স্ত্রীদেরকে যদি মহব্বত করি, তাদেরকে যত সময় দিই, তাহলে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে আর কলহ থাকবে না, তালাকের প্রবণতা থাকবে না। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছর হলো, তিনি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়সে বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহ নির্মাণের দীর্ঘ ইতিহাস সেটা এই মুহূর্তে বলার সুযোগ নাই। তিনার বয়স যখন এবার 40-এর কাছাকাছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 40-এর বয়স যখন 40-এর কাছাকাছি, তিনি একা কিভাবে ধ্যান করতেন, একা কিভাবে বসবাস করতেন,
একা একা তিনি ইবাদত বন্দেগী করতেন, তিনি একা একা ইবাদত বন্দেগী করতেন, কারোর সাথে তিনি কথা বলতেন না। ওই যে জাবালে নূর হেরা গুহা পাহাড়ে তিনি হেরা গুহা করতে তিনি সেখানে গিয়ে একা একা ইবাদত বন্দেগী করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন সেখানে গিয়ে কাকে অবস্থান করেন? নবীজি জবাব দিলেন যে দুনিয়ার জীবনে মানুষের নোংরা জীবন থেকে, মানুষের নোংরা সামাজিক নোংরা কাজ থেকে আমি বেঁচে থাকার জন্য আমি একাকী জীবন যাপন করতে চাই। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই হেরা গুহায় অবস্থান করলেন, ওই হেরা গুহায় অবস্থান করা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হলো। সুবহানাল্লাহ। ওই হেরা গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবস্থান করেছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি পরিমাণ নবীজির জন্য কষ্ট করেছেন ওই অবস্থান করার সময়। ওই হেরা গুহাটা এত উচ্চ ছিল যে জমিন থেকে প্রায় 1000 ফুট উঁচুতে ছিল পাহাড়টা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন ওই 1000 ফুট ভ্রমণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে খাবার নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওই হেরা গুহাতে দীর্ঘদিন অবস্থান করেছিলেন এবং রমজানের শেষ দশকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করেছিলেন। এক পর্যায়ে সেখানে অবস্থান করা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হলো। জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি কি পড়ব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এমন ভাবে জোরে চাপ দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে ব্যথা পেলেন। এরপর দ্বিতীয়বার আবার জিবরাইল আমিন আবার যখন বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি কি পড়ব? আবার জিবরাইল আমিন নবীজিকে একবারে এমন জোরে চাপ দিলেন, নবীজি বুকে ব্যথা পেলেন। এইভাবে তৃতীয়বার যখন নবীজিকে যখন বলা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার পড়েন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল হলো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি আয়াত নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন। তিনার নিকটে গিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা, হে খাদিজা, তুমি আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও, তুমি আমাকে চাদর দিয়ে মুড়িয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়ে আবৃত করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন এত পেরেশান হয়ে গেলেন, আপনি কেন ভয় পাচ্ছেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জবাব দিলেন যে আমার উপর আমার নিকটে জিবরাইল আমিন আসলেন, আসার পর আমাকে এমন ভাবে জড়িয়ে ধরলেন যে আমি বুকে ব্যথা পেলাম। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই। ইন্নাকা লাতাসিলুর রাহিমাম, আপনি কেন কষ্ট পাচ্ছেন? কারণ আপনি তো কোনো আপনার আত্মীয় স্বজনের হক মেরে খান না, আপনি তো আপনার আত্মীয় স্বজনের হক যথাযথভাবে আদায় করেন, আপনি তো গরিব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন, আপনি সমাজের নিঃস্ব মানুষ যারা আছে তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন, আপনি কেন পেরেশান হচ্ছেন, আপনি কেন কষ্ট পাচ্ছেন? এইভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সাহস দিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহস পেয়ে আবার যখন দ্বিতীয়বার জিবরাইল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, আসার পরে বললেন, আপনি আবার পড়ুন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন কারীমের সূরাতুল মুদ্দাসসিরের কয়েকটি আয়াত আল্লাহর নবীজির উপরে নাজিল হলো। সূরাতুল মুদ্দাসসিরের কয়েকটি আয়াত নাজিল হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার চাচাতো ভাই নওয়াফেল তার কাছে নিয়ে গেলেন। নওয়াফেল তৎকালীন সময়ে একজন পাদ্রী ছিলেন, একজন আলেম ছিলেন, একজন খ্রিস্টানদের একজন পাদ্রী ছিলেন। তার নিকটে নিয়ে যাওয়ার পরে নওয়াফেল বলল, বিস্তারিত ঘটনা খুলে বলার পরে নওয়াফেল বলল, এই মুহাম্মদ, এটা তো ওই মুহাম্মদ যে মুহাম্মদের কথা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের মধ্যে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। হাদান নামুস আল্লাযী নুজিলা আলা মূসা, এটা তো ওই ব্যক্তি যে ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের উপরে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় তার ব্যাপারে ধারণা দেওয়া হয়েছে। তাহলে এই পর্যন্ত যত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে এই যে নবীজির উপরে যে ওহী নাজিল হলো এই পর্যন্ত যে আলোচনাগুলা হলো, এই আলোচনাগুলা থেকে নবীজির আমাদের এই সিরত থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। বিভিন্ন পাটে পাটে আমাদের জন্য শিক্ষণীয় আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির সিরতের উপরে আমাদেরকে নবীজির আদর্শকে আদর্শবান হয়ে নবীজির এই সিরতের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নবীজির এই সিরত যদি আমরা নিজেদের জীবনে ধারণ করতে পারি তাহলে আমরা নিজেদেরকে খাঁটি উম্মত হিসেবে আমরা দাবি করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা এবং বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।